দূর থেকে একবার যেই দোয়াটা পাঠ করলে এক কথায় আপনি যা বলবেন সে তাই শুনতে বাধ্য, সে তাই করতে বাধ্য, সে যেই হোক না কেন। শুধুমাত্র যখনই আপনি এই দোয়াটা পাঠ করবেন মনে মনে তার নাম স্মরণ করবেন, সে যত দূরেই থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, এই দোয়াটা একবার তার নাম স্মরণ করে আপনি যদি পড়েন, সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে, আপনার কাছে ফিরে আসবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আমলটা করতে হলে প্রথমেই আপনাকে পবিত্র হতে হবে। 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার ইস্তিগফার পাঠ করার পর আমরা নামাজের মধ্যে যেই দুরূদ শরীফটা পাঠ করে থাকি, দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার এই দুরূদ শরীফটা পাঠ করার পর কোরআনে কারিমের সূরাত তাহার 39 নং আয়াতটা সবাই ভালোভাবে মুখস্থ করে নেবেন, সহিহ শুদ্ধভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। মাত্র একবার এই আয়াতটা পাঠ করবেন। যখন আপনি আয়াতটা পাঠ করবেন, যাকে আপনি আপনার প্রতি বশ করতে চান, আপনার অনুগত করতে চান, আপনি যা বলবেন সে তাই শুনবে, আপনি যেভাবে বলবেন সে সেভাবেই করবে। এক কথায় আপনি যা বলবেন সে তাই শুনতে বাধ্য, সে তাই করতে বাধ্য, সে যেই হোক না কেন। শুধুমাত্র যখনই আপনি এই দোয়াটা পাঠ করবেন মনে মনে তার নাম স্মরণ করবেন, সে যত দূরেই থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, এই দোয়াটা একবার তার নাম স্মরণ করে আপনি যদি পড়েন, সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে, আপনার কাছে ফিরে আসবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে।